রবিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে একজন নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় জিআরপি থানার পুলিশ এবং পরবর্তী সময় সে ব্যক্তির কাছ থেকে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সোমবার জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, আটককৃত ব্যক্তি রানী কমলাবতী এক্সপ্রেস করে গাঁজাগুলি রাজ্য থেকে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্য ছিল। পরবর্তী সময় সে ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয় এবং এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানায় তিনি। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাত ব্যাগের মধ্যে ৮ প্যাকেট গাঁজা, যা ওজন করলে দেখা গেল ৮ কেজি ১০০ গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় ২০,০০০ টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় ১,৬০,০০০ টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেন্স্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার নাম এবং বাসস্থান? আচ্ছা, ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমাম উদ্দিন, বয়স ৫৮-র আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর কি। এখানে কোনখান থেকে নিচে কিছু কইছেন? এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনালি বলছেন না, এও হতে পারে। তো আমরা ইন্টারোগেশন চলছে দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো।